সবাইকে স্বাগতম আজকের ক্লাসে। শুরু করি। আচ্ছা, আমাদের গত ক্লাস পর্যন্ত যেটা ছিল সেটা হচ্ছে আমরা একটা ট্যাবল ক্রিয়েট করা দেখছি। তো আমরা আজকে দেখবো হচ্ছে কিভাবে ট্যাবলে ডেটা ইনসার্ট করতে হয়। ঠিক আছে, মানে কোয়েরির সাহায্যে আমরা কিভাবে পিএইচপি ফাইল থেকে ডেটাটা ট্যাবলে ইনসার্ট করব, এটা খুবই গুরুত্বপূর্ণ। তো ট্যাবলে ইনসার্ট করার জন্য আমাদের যে কোয়েরিটা লাগবে, আমাদের প্রথমে ট্যাবলটা আমি এতটুকুতে রেখে দিয়েছিলাম গত ক্লাসে। এখানের মধ্যে আপনি আমাদের ট্যাবলের ফিল্ডগুলো মনে রাখবেন কি কি ছিল। আইডি দিতে হবে না, অটোমেটিক্যালি হয়ে যাবে। আমাদের নেম, রোল এবং সেকশন, অ্যাড্রেস, এই চারটা জিনিস আমাকে ইনসার্ট করতে হবে। কি কি? নেম, রোল, সেকশন এবং অ্যাড্রেস। আমরা চারটা জিনিস ইনসার্ট করে নিব। তাহলে ইনসার্ট করার জন্য কোয়েরিটা হচ্ছে এরকম: ইনসার্ট ইনটু, আমাদের ট্যাবলের নাম কি ছিল? টিবিএল। ট্যাবলের নামটা একটু দেখি, ওয়েট। টিবিএল ইনফো, হ্যাঁ ঠিক আছে। তাহলে আমাদের ট্যাবলের নামটা ছিল টিবিএল ইনফো এবং আমরা কাজ করতেছি ডাটাবেস ডিবি চেক এর মধ্যে। সো এখানে প্রথমে কিন্তু দিয়ে নেবেন ইউজ ডিবি চেক। তাহলে আমি ওই ডাটাবেসের মধ্যে কাজটা এখন করব। দেন ইনসার্ট ইনটু টিবিএল ইনফো, মানে আমাদের কুইরি লেখার নিয়মটা আর কি। ইনসার্ট ইনটু ট্যাবল, প্রথমে লেখার নিয়ম হচ্ছে ইনসার্ট ইনটু ট্যাবল। এখন আমরা ট্যাবলের ফিল্ড গুলো দিয়ে নিব। ফিল্ড গুলো কি কি ছিল? নেম, কমা, সেকশন, নেম, সেকশন, রোল ছিল মনে পড়ে, রোল, সেকশন এবং অ্যাড্রেস। তাহলে ইনসার্ট ইনটু ট্যাবল ইনফো, সেখানে আমরা কি কি ইনসার্ট করব? নেম ফিল্ড, রোল ফিল্ড, সেকশন ফিল্ড এবং অ্যাড্রেস ফিল্ডে। তাহলে আমরা এখানে কি করব? নেম, রোল, সেকশন, অ্যাড্রেসটা দিয়ে দিলাম প্রথমে। দেওয়ার পরে এবার আমি এখানে যেগুলো অ্যাড করবো এগুলো হলো ভ্যালুস। তাহলে কি কি ভ্যালু অ্যাড করব এখানের মধ্যে? ধরেন আমি প্রথমে নাম দিলাম হাবিব, কমা, রোল নাম্বার দিলাম, এরপরে সেকশন, তাহলে এখানে জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আমরা যখন কোনো ভার্কার কিংবা কোনো টেক্সটকে ইনসার্ট করব ট্যাবলের মধ্যে, তখন সিঙ্গেল কোটেশন দিয়ে লিখতে হবে। কারণ আমরা জানি স্ট্রিং কে বা কোনো ক্যারেক্টারকে লিখতে গেলে সিঙ্গেল কোটেশন দিয়ে আমাদের লিখতে হয়। কিন্তু যেটা রোল নাম্বার 10 আমরা ইনসার্ট করতেছি, এটা কিন্তু ইন্টিজার। তো ইন্টিজার হওয়ার কারণে এখানে কোনো ডাবল মানে কোটেশন লাগতেছে না, জাস্ট 10 দিলেই সেটা হবে। ঠিক আছে, তাহলে আমি প্রথমে হাবিব লিখছি কারণ প্রথমে আছে আমাদের নেম। তো নেমের মধ্যে বসবে কে? হাবিব। আমি এটাকে কোটেশন দিলাম কারণ এটা ভার্কারে ছিল। আমাদের নেম যে ফিল্ডটা, সেটা গত ক্লাস যারা করছে, নেম যে ফিল্ডটা ওটা ছিল ভার্কারে। এরপরে নেমের পরে হচ্ছে কি, নেমের পরে লিখলাম আমরা রোল কে। তাহলে আমরা নেমের পরে ইনপুট দিব রোল, তো রোল দিলাম 10। এরপর হচ্ছে সেকশন দিলাম এ। এরপর অ্যাড্রেস দিলাম চিটাগং। তাহলে নেম, সেকশন এবং অ্যাড্রেস এগুলো ছিল ভার্কারে এবং অ্যাড্রেস ছিল ক্যারেক্টার ইয়াতে টেক্সটে। তো ভার্কার এবং টেক্সট এগুলো হলে আপনাকে সিঙ্গেল কোটেশন দিয়ে লিখতে হবে। আর যদি শুধু যেটা ইন্টিজারে আছে রোল, সেটাকে আমি ইন্টিজারে লিখবো 10। বুঝা গেছে? ওকে, তো এসকিউএলটা লেখা হয়ে গেলে এবার আমরা এখানে ইফের মধ্যে দিয়ে চেক করতে পারি। আগের মতোই আমরা এখানে লিখতে পারি যে ডেটা ইনসার্টেড সাকসেসফুলি, অথবা ডেটা নট ইনসার্টেড। তো আমরা লিখলাম, এখন ইনসার্ট হয় কিনা দেখি, প্রোগ্রামটা রান করে দেখি। তো বেসিক্যালি এটা ছিল আমাদের পিএইচপি মাই অ্যাডমিন পেজ, যেখানের মধ্যে আমরা ট্যাবল ক্রিয়েট করছি গত ক্লাসে, ডাটাবেস ক্রিয়েট করছি। তো আমাদের ডিবি চেক আমরা এটাতে কাজ করতেছি। তো এই ডিবি চেকের মধ্যে একটা ট্যাবল ইনফো আছে। এই ট্যাবল ইনফোটা এখনো খালি, দেখেন নেম, রো, সেকশন, অ্যাড্রেস সবই খালি। তো এখন যদি আমরা ইনসার্ট করি, ঠিক আছে, প্রোগ্রামটা রান করে দেখি। ওকে, লোকাল হোস্ট, আমাদের ইয়াটা ছিল কিসের মধ্যে? পিএইচপি টিউটোরিয়াল। আর এটা ছিল কি
co.n.php ফাইল। ওকে, আমরা এন্টার দিই। যদি হয় তাহলে দেখেন ডেটা ইনসার্টেড সাকসেসফুলি একটা আমাদেরকে আউটপুট দেখাচ্ছে। এটা ছিল কোনটা, ইফে আমরা যেটা দিয়েছিলাম সেটা, তার মানে হচ্ছে কি কোয়েরিটা এক্সিকিউট হয়েছে। তো এবার আমরা ডেটাবেজে গিয়ে দেখি আমাদের ডাটা ইনসার্ট হয়েছে কিনা। তো আমরা রিফ্রেশ করতে পারি বা এখানে ব্রাউজে ক্লিক করলে ওটা অটোমেটিক রিফ্রেশ হয়ে যাবে। যদি ব্রাউজে ক্লিক করি তাহলে দেখেন হাবিব, রোল নাম্বার 10, সেকশন এ, অ্যাড্রেস, সেটা কি আইডি ইনপুট দিছিলাম? আইডি ইনপুট দিই নাই, কিন্তু আইডিটা অটোমেটিক্যালি 1 চলে আসছে। কারণ হচ্ছে আইডিকে আমরা প্রাইমারি কি রেখে অটো ইনক্রিমেন্ট দিছি। তাহলে আমরা যখন এরপরে আরেকটা ইনসার্ট করব দেখবেন আইডিটা হয়ে যাবে 2। বাকি এগুলো আমরা ইচ্ছামতো আমাদের পেজ থেকে দিয়ে দিব। তাহলে এখন একটা জিনিস দেখেন, ধরেন আমি যদি এখানে টেক্সট ইনপুট দেওয়ার সময় কোনো কারণে যদি আমি সিঙ্গেল কোটেশনটা না দিই, দেখি কোনো এরর দেখায় কিনা। ধরেন আমি চিটাগংটাকে সরাসরি নরমালি লিখে দিলাম, কোটেশন দিলাম না, বাট এটা কিন্তু টেক্সটে আছে, আমাদের কোটেশন ছাড়া কাজ করার কথা না। তাহলে এটা দেখি কাজ করে কিনা। এতটুকুতে আমি আবার রিফ্রেশ করে দেখি পেজটা, যদি কাজ করে তো করলো, না করলে বুঝতে পারবো। তাহলে অ্যান্সার দিলাম, দেখেন এরর ডেটা নট ইনসার্টেড দেখা যাচ্ছে। মেসেজটাকে দেখতে পাচ্ছেন আপনারা? এরর ডেটা নট ইনসার্টেড। তো ডেটা ইনসার্ট হয় নাই কেন? কারণ আমার ডেটা যে আমি ইনসার্ট করতেছি সেখানে আমি ফরম্যাটের মধ্যে ভুল করে বসে আছি। ভুলটা কি ছিল? তাহলে এখন যদি আমরা চিটাগং দিয়ে আমি আরেকটা ডেটা ইনসার্ট করি, সাপোজ আমি দিলাম ধরেন ঢাকা এবং রোল নাম্বার দিলাম 11। ওকে, সেভ করলাম। এখন কোনো ভুল নাই, আমরা সিনক্রোনেশন দিয়ে নিছি। দেখেন একটা জিনিস কি, আমাদের ডেটা ট্যাবলের যে নামগুলো আছে, মানে ট্যাবলের যে ফিল্ডের নামগুলো আছে, নেম, রোল, সেকশন, অ্যাড্রেস, এগুলো মেনশন করে না দিলেও ডেটা ওই বরাবরই ইনসার্ট হয়ে যাবে। কিন্তু যদি আপনি মেনশন করে দেন তাহলে হবে কি, আপনি চাইলে আগে পরেও অ্যাড করতে পারবেন। ধরেন আপনার ট্যাবলের মধ্যে সিরিয়াল অনুযায়ী প্রথমে আছে নেম, তারপরে আছে রোল, তারপরে আছে সেকশন, তারপরে আছে অ্যাড্রেস, মানে সিরিয়ালটা এভাবে আছে। আপনি চাচ্ছেন যে না আমি সিরিয়ালটা অন্যভাবে করবো, তাহলে আমি কি করবো, আমি রোল নাম্বারটাকে পরে অ্যাড করবো। আমি নেমের পরে সেকশন অ্যাড করবো, আমার ইচ্ছা। আমি নেমের পরে অ্যাড করবো সেকশন, তারপরে অ্যাড করবো রোল, তারপরে অ্যাড করবো অ্যাড্রেস। তাহলে আপনি ফিল্ডের নাম দিয়ে লিখলে আপনি মতো করে বানিয়ে নিতে পারবেন। আচ্ছা হ্যালো, তাহলে এখানের মধ্যে যখন আমরা সিরিয়ালটা আমাদের মতো করে বানাবো সেই হিসেবে আমরা ইনপুটটা সেভাবে দিতে পারবো। ধরেন প্রথমে আমি নেম দিলাম, তারপর আমি আমার সিরিয়াল অনুযায়ী আমি বানাচ্ছি সেকশন, তাহলে আমাকে অবশ্যই সেকশনটা দিতে হবে, সেকশন। তারপরে আমি দিব হচ্ছে রোল, মানে সিরিয়ালটা আমি এখানে যেভাবে লিখছি। তাহলে এখানে সিরিয়ালটা আমি আমার মতো করে লিখে নিলাম, তো অটোমেটিক্যালি ডেটাবেজে গিয়ে সে নেম ফিল্ডে নেমকে বসাবে, তারপরে সেকশন ফিল্ডে সেকশনকে বসাবে, রোল ফিল্ডে রোলকে বসাবে, অ্যাড্রেস ফিল্ডে অ্যাড্রেসকে বসাবে। ঠিক আছে? তো আপনি ফিল্ডের নামগুলো দিয়ে নিলে আপনি আপনার সিরিয়ালটা ইচ্ছামতো করতে পারেন, কোনো সমস্যা নাই। যেমন আমি সিরিয়াল এলোমেলো করে নিলাম, এখন নেমের পরে সেকশনকে নিয়ে আসছি, তো দেখি এটা ইনসার্ট হয় কিনা। ডেটা ইনসার্টেড সাকসেসফুলি। ঠিক আছে? তাহলে এবার আমার ডেটাবেজে গিয়ে দেখি কিরকম ইনসার্ট হচ্ছে। ব্রাউজ, দেখেন ইসরাত 11 এ ঢাকা। তাহলে আমরা কিন্তু বসাইছি সেকশনটাকে আগে, রোলকে পরে, কিন্তু সেই ডাটাবেজে এসে সেটাকে বরাবর বসিয়ে ফেলবে। তাহলে আমরা ফিল্ড দিয়ে করলে আমাদের এই সুবিধা কি, আমরা আমাদের ইচ্ছা মতো ডেটাগুলো বসাতে পারি। আপনি চাইলে ফিল্ড ছাড়া করতে পারেন। তাহলে দেখেন আইডি 1 ছিল, 1 এর পরে এখন অটোমেটিক্যালি কত চলে আসছে, 2 এখানে চলে আসছে। ঠিক আছে? তাহলে আমরা কিন্তু এটা ম্যানুয়ালি করতেছি না, আমরা আমাদের পিএইচপি যে ফাইলটা আছে সেখান থেকে ডেটাগুলোকে ইনসার্ট দিচ্ছি। আপনাদের পরীক্ষায় এই ধরনের কোশ্চেনই আসবে। আচ্ছা, তাহলে এখন দেখেন আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে যদি আমাদের মাল্টিপল ভ্যালু ইনসার্ট করতে হয়, ধরেন আমি একসাথে 3টা রো ইনসার্ট করব। ঠিক আছে? বারবার প্রোগ্রাম রান না করে আমি একসাথে 3টা করে ভ্যালু ইনসার্ট করব। মাল্টিপল ভ্যালু যদি আমাকে ইনসার্ট করতে বলা হয়, তো আমি যদি 3টা ভ্যালু একসাথে ইনসার্ট করতে চাই, সেক্ষেত্রে আমার কোয়েরিটা কিরকম হবে এটা একটু দেখি। তো প্রথমে ধরেন এটা আমি আগে কপি করে দিই সরাসরি। আমি যদি 3টা ভ্যালু ইনসার্ট নিব, ওকে, শুদ্ধ, ধরেন এটা একটা, ধরেন আজাদ,
16 সাপোজ এখন যখন একাধিক কোয়েরি হয় সেটা ইনসার্ট করার নিয়ম হচ্ছে এরকম, আপনারা যখন একটা কোয়েরি শেষ করবেন আর একটা কোয়েরি যখন লিখবেন তখন লিখতে হবে হচ্ছে এভাবে, মনে করেন এটা পুরোটা একটা কোয়েরি, ঠিক আছে, আমরা এই পুরোটাকে একটা স্ট্রিং হিসেবে নিয়ে নিব, মানে সেমিকোলন সহ একটা স্ট্রিং হিসেবে নিয়ে নিব, এরপরে ডট ইকুয়াল, এটা মানে এগুলো হচ্ছে কি কোয়েরি গুলো স্ট্রিং আকারে একটার পর একটা বসতেছে, ঠিক আছে, মানে এই পুরোটা হচ্ছে আপনার কোয়েরি, সেমিকোলন সহ হচ্ছে কোয়েরি। তো এই কোয়েরি গুলো আমি স্ট্রিং আকারে একটার পর একটা বসাচ্ছি, ব্যাপারটা হচ্ছে এরকম, ঠিক আছে। তারপরে দেখেন ডট ইকুয়াল কোয়েরি। এখন এই ডট ইকুয়ালটা কেন দিচ্ছি? ডট ইকুয়াল মানে কি দেখেন, প্রথমত হচ্ছে ডট ইকুয়ালটা আমরা কখন দিই? যখন আমরা একটার সাথে আরেকটা ভ্যালুকে অ্যাড করি। আমাদের আমরা যখন ইকো করতাম, আমরা এভাবে ইকো লিখতাম, আপনাদের মনে আছে কিনা দেখেন, আমরা যখন ইকোতে একটা ভেরিয়েবলের পাশে লিখি, সাপোজ হ্যালো, আমি তার সাথে একটা ভেরিয়েবলকে অ্যাড করব, আমরা কিভাবে অ্যাড করি? ডট দিয়ে অ্যাড করি না? ধরেন হ্যালো $, ধরেন আমরা এভাবে লিখি না? এভাবে একটা স্ট্রিং এর সাথে আমরা ডট দিয়ে কি করি? অন্য কোনো ভেরিয়েবলকে অ্যাড করি। ডটের কাজটা হচ্ছে অ্যাকচুয়ালি কনক্যাটেনেশন করা, মানে কোন একটা স্ট্রিং কে সাথে স্ট্রিং কে কনক্যাটেনেশন করা। সো এই ডট ইকুয়াল মানে হচ্ছে আগের যে এসকিউএলটা আছে, ধরেন প্রথম এসকিউএল এ কোনো ডট থাকবে না, এটা একটা সিম্পল এসকিউএল। তো এসকিউএলটা হচ্ছে কতটুকু? এই যে ডাবল কোটেশন পর্যন্ত, ভিতরে সেমিকোলনটা হবে তখন। তো ডাবল কোটেশন পর সেমিকোলন সহ এটা একটা স্ট্রিং হিসেবে নিল আমি এসকিউএলটাকে। এবার এই এসকিউএল এর সাথে মানে সেম ভ্যারিয়েবলের মধ্যে আমরা এটার সাথে আরেকটা এসকিউএল নিচ্ছি ডট ইকুয়াল দিয়ে, তার সাথে আমরা ডট ইকুয়াল দিয়ে আরেকটা এসকিউএল নিচ্ছি, তিনটা এসকিউএল অ্যাড করতেছি, ঠিক আছে। এবং যেহেতু এটা একটা ভেরিয়েবল আমি মান নিচ্ছি, একটা ভেরিয়েবলের মান নিচ্ছি, আমাকে শেষে একটা সেমিকোলন দিতে হবে আবার। তাহলে শেষে সেমিকোলন দিয়ে দিলাম, আমাদের তিনটা এখানে এসকিউএল কে একসাথে অ্যাড করে দিলাম। এখন মেইন জায়গায় আসি, যখন আমরা কোয়েরি লিখি, একটা কোয়েরির জন্য আমরা লিখি MySQLi কোয়েরি, বাট যদি একাধিক কোয়েরি থাকে তখন আমাদের লিখতে হয় MySQLi মাল্টি কোয়েরি, মাল্টি কোয়েরি, ঠিক আছে। MySQLi মাল্টি কোয়েরি, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আপনারা যদি এগুলো নিয়ে কাজ করেন সামনে প্রফেশনালি তখন কাজে লাগবে। তো MySQLi মাল্টি কোয়েরি কখন হবে? যদি দেখেন আমাদের এখানে একের অধিক কোয়েরি আমরা একসাথে কাজ করতেছি, সেক্ষেত্রে আমাদের এখানে MySQLi মাল্টি কোয়েরি অ্যাড করতে হবে, ঠিক আছে। যেমন এটা একটা এসকিউএল নিচ্ছি আমরা, এরপরে যখন এটার সাথে আরেকটা এসকিউএল বসবে ডট ইকুয়াল দিতে হবে। সো ডট ইকুয়াল দিলে কি বোঝা যাবে? এখানে ডট ইকুয়াল দিলে বোঝা যাবে যে ঠিক আছে, একটা কোয়েরির সাথে এখানে আরেকটা কোয়েরি একসাথে অ্যাড আছে। এখানে একটা কোয়েরি হচ্ছে এটা সেমিকোলন সহ পুরোটা একটা স্ট্রিং, ঠিক আছে, এটা একটা পুরোটা একটা কোয়েরি। দেন এটার সাথে আমরা আরেকটা কোয়েরি বসাবো ডট ইকুয়াল দিয়ে, তার সাথে আরেকটা কোয়েরি বসলো আবার ডট ইকুয়াল দিয়ে। তাহলে আমাদের এই SQL1 যে ভেরিয়েবল, এখানের মধ্যে আমার এখন তিনটা কোয়েরি আছে, ঠিক আছে। এবার আমরা তিনটা কোয়েরিকে চালানোর জন্য আমাদের এখানে ফাংশন লাগবে MySQLi মাল্টি কোয়েরি। ওকে, তো MySQLi মাল্টি কোয়েরি দিলাম, আমরা দেখি আমাদের এটা কাজ করে কিনা। তো এখানে আগে একটু দেখে নিই আমরা কি অবস্থা। এখানে এখনো পর্যন্ত তিনটা আছে ডাটা, হ্যাঁ, হাবিব, ইসরাত, 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 এটা এরকম ছিল। তো আমরা এরপরে যদি আমরা এই কোয়েরিটা চালাই, যেটা ইনসার্টেড সাকসেসফুলি, তাহলে আমাদের তিনটা আরো রো আসার কথা, টোটাল এখানে হবে 6টা রো, ঠিক আছে। দেখি আমরা ব্রাউজ করে এবার, দেখেন চলে আসছে 4 নম্বরে ক্লিনটন, 5 নম্বরে আজাদ, 6 নম্বরে পুষ্প, যে তিনটা আমরা একটু আগে ইনসার্ট দিছি, তিনটাকে এখানে চলে আসছে, দেখেন তো হ্যাঁ স্যার। চলে আসছে। তাহলে এটা হচ্ছে কি মাল্টি কোয়েরি, মানে আশা করছি আপনারা ক্লাসটি উপভোগ করেছেন। এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।